কোথায় গেল খুঁজেই পাচ্ছি না, কাজের সময় পাওয়া যায় না। এই তো। এই নির্ঘাত আবার কাঠি গোঁজার প্ল্যান করছে মনে হয়। হ্যাঁ ভাই, গুঁজে দে। আর কি কি গোঁজার আছে সব গুঁজে দে। আরে আমি আলু, আমাকে কেটে রান্না করে খা তোরা। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরাও কি এরকম আলু পটলকে ধূপদানি হিসেবে ব্যবহার করো? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আলুকে ধূপদানি হিসেবে না ব্যবহার করে আজ আমরা তৈরি করব একটা ধূপদানি। এর জন্য আমি নিয়েছি একটা খালি ওষুধের শিশি আর কার্ডবোর্ড। বাজারে অনেক ধরনেরই ধূপদানি কিনতে পাওয়া যায়, কিন্তু হাতের তৈরি জিনিস ব্যবহার করার মজাটাই আলাদা। এখানে আমি একটা মানুষের ফিগার বানাচ্ছি। ক্লেটি পুরোপুরি শুকনো হয়ে যাওয়ার এবার রং করার পালা। রং হতে হতে তোমাদের একটা কথা বলি, ধূপের মধ্যে কাঠি কেন থাকে? আর এর উত্তরটা হলো মানুষ ধূপ তৈরি করে, আর তাই আইসক্রিম হোক বা ধূপ সবার কাঠি তো থাকবেই বস। আমার তৈরি ধূপদানিটি এখন কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও।